চলো বন্ধুরা, আজ আমি চলে গেছিলাম দেখো আমাদের বাড়ির পাশে একজন দাদা, তার নাতনির মুখে ভাতে, ঠিক আছে, সোনামণির মুখে ভাতে আমি খেতে গেছিলাম আজকে। আর সেই সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চললাম। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করে পাশে দেখো তোমরা সবাই। আর সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার পাশে দেখো। দেখতেই পাচ্ছ সোনামণি কত গোলমোলে আর কি দুষ্টুমি নেই করছে। ছোটোবেলার সব বাচ্চারাই এরকম হয়, তাই না? দেখো আমার সুন্দরে টানছি, ও মাই গড, খুব সুন্দর কিউট। কিন্তু যাই হোক, বলতে বলতে দেখো আমি কিন্তু চলে এলাম সোনামণিদের গেটের সামনে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের গেট ছিল, খুব অসাধারণভাবে সাজিয়েছে। আমি কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম জানি না, ওনাদের খুব সুন্দর হয়েছে। আর বলতে বলতে দেখো আমাদের দিদিরা, আমাদের পাড়ার দিদিরা, ওরাও খেতে এসেছিলো, ওদের সামনে কয়েকটা ফটোও তুললাম। আর এ হচ্ছে আমার ননদ, আমার ভাউজ, মানে আমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে এসেছিলো, আর আমাদের হাড়িবন্ধ ছিল, তাই সবাই মিলে খেতে গেছিলাম। আমি কিন্তু ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম দেখো ঘরের ভিতরে হোম হচ্ছে, হোম দেখতে। ওখানে গিয়ে ছোট্ট একটা মানে ভিডিও স্কিপ নিয়ে চলে এলাম, বেরিয়ে এলাম সোনামণির কাছে। সোনামণির জন্য একটু ছোট্ট একটা উপহার নিয়ে গেছিলাম, সোনামণির জন্য একটা সুতির কটন জামা নিয়ে গেছিলাম। যাই হোক, মোটামুটি সেটা সোনামণিকে দিয়ে ওকে আশীর্বাদ করে দেখো ওকে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ওকে আমি আশীর্বাদ করব, আশীর্বাদ করে তারপরে ওকে খুব মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম, ও যেন জীবনে অনেক অনেক বড় হতে পারে। যাই হোক, মোটামুটি সেটা করার পরে আমি কিন্তু দেখো খুব সুন্দর, ওর জন্য অনেক অনেক বড় হোক। মোটামুটি ওকে আদর করলাম, আশীর্বাদও করলাম। করার পরে দেখো আমাদের দিদিভাই, আমাদের মামা শ্বশুরের বৌমা, ওদের বাড়ির পাশে বাড়ি, ও চলে গেল। বলতে বলতে ও আশীর্বাদ করছে ওকে আশীর্বাদ করার পর দিদিভাই ও গিফটটা দিয়ে দিল ওকে। দেখো সোনামণি কিন্তু সবার হাত থেকে খাচ্ছে, চুষে নিচ্ছে, ঠিক আছে, পায়েসের একটু করে চুষে নিচ্ছে। বলতে বলতে কিন্তু দিদিভাই গিফটটাও দিয়ে দিল আমাদের সোনামণিকে। সোনামণি কিন্তু দু হাত দিয়ে ধরেছে, দেখতে পেয়েছো তোমরা, আমি কিন্তু দেখেছি। তারপর দেখো সোনামণিকে নিয়ে কয়েকটা ছোট ভিডিও নিয়ে নিলাম। আর দেখো কি কিউট লাগছে, তাই না? খুব ছোট একটা ফটোও নিয়ে নিলাম ওর সাথে। ওয়াও, কি সুন্দর হাসি মিষ্টি মুখ লাগছে। তারপর দেখো আমাদের হচ্ছে ফুলকুমারীকে নিয়ে দেখো কয়েকটা ফটো তুললাম। ফটোটা তুললাম। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছিল, কি বলবো, কিছু বলার নেই। আমি আর এক মুহূর্ত লেট করলাম না। ফটোটা কয়েকটা তোলার পরেই মানে আমার ফুলকুমারীর সাথে কয়েকটা ফটো তোলার পরেই চলে গেলাম কিন্তু খাবারের ঘরে। আমি একটু নদীর ধারে গেছিলাম, এত পরিমাণে আমার খিদে পেয়েছিল কি বলবো। আর তাই দেরি না করে চলে গেলাম কিন্তু খাবারের ঘরে। ওখানে গিয়ে কিন্তু অবশ্যই খেতে বসে গেলাম। দেখো ঠাকুরের প্রসাদ কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছে কিন্তু ফ্রাইড রাইস দিচ্ছে, তাই তো, ফ্রাইড রাইস ওদিকে পনির দিচ্ছে। বলতে বলতে দেখো ফ্রাইড রাইস দেখতে থাকো বন্ধুরা। ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি খেয়েও ছিলাম, অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। তারপর দেখো লবণের কথা বলিস না বাবা, আমি এগাটুকু খাই, নাহলে খাই না। দেখো ফলটা তো, তরমুজটা ছিল খুবই মিষ্টি, আর আপেলটাও ছিল খুব মিষ্টি, খুব সুন্দর। বলতে বলতে দেখো কিন্তু পনিরটা এসে গেল, পনির আর ফ্রাইড রাইস, পনির কাবুলি ছোলা দিয়ে আলু দিয়ে ফ্রাইড রাইসের তরকারি ছিল, খুব খেতে ভালো লাগছিল আমার। কিন্তু আমি কিন্তু জমিয়ে খেয়েছি আজকে, মন প্রাণ বলে খেয়েছি। হয়তো আমি এরকম খাবার আমি কারো বাড়িতে গিয়ে খাই না, কিন্তু আমি এখানে যে খাবারটা খেয়েছি, আমার কি খিদে পেয়েছিল বলে নাকি জানি না, ওনারা খুব সুন্দর খেয়েছি আজকে আমি। বলতে বলতে কিন্তু পরমান্ন হচ্ছে সাদা ভাত চলে এসছে। সাদা ভাতের সাথে কিন্তু আমি কিন্তু ডাল নিইনি, দেখতে পাচ্ছি বন্ধুরা আমার হাতে কিন্তু ডাল নেই, কিন্তু আমি তো ডাল খাই না, তাই আলু ভাজা তেতো দিয়ে ভাত খেয়েছি। তারপর দেখো চলে এলো আলুর ঝোলে কিন্তু খাম ছিল, খামটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল কিন্তু। আর ঝোলের যে আলুটা দিয়েছিল, মনে হচ্ছে দামি আলু দিয়েছিল, আলুটা কিন্তু দারুণ খেতে। আমি এক পিস আলু এক পিস খাম নিয়েছিলাম, আর যা হয়েছিল খেতে কি বলবো। বলতে বলতে কিন্তু শেষ পাতে চলে এলো চাটনি আর পাঁপড়, ঠিক আছে। চাটনি আর পাঁপড়টা তো খেলাম। চাটনিতে আমি কাজু কিছু নিইনি, শুধু 3টে চাটনি নিয়েছি, 3টে আম নিয়েছি। আর আমটা আমার মুখে এত ভালো লাগছিল কি বলবো তোকে। আর আমের চাটনিটা দারুণ হয়েছিল, খুব খেতে ভালো লাগছিল, এত জেলি হয়ে গেছিলো না, অসাধারণ লাগছিল। কিন্তু আমি কিন্তু দেখো বসে বসে মুগ্ধ হয়ে খাচ্ছি, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার এত ভালো লাগছিল, আমি কি করে, আমি কোনোদিন কোনো কর্মঘরে গিয়ে কোনো খাওয়া বাড়িতে গিয়ে আমি এরকম বসে বসে চাটনি খাইনি, ঠিক আছে। শুধু চাটনি না, সব কিছুটাই সত্যি আমার খুব ভালো লেগেছিল। তাই আমি চাটনিটা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিলাম। আর চাটনিটা খেতে খেতে দেখো এতটাই ভালো লেগেছিল, কি বলবো আর। তারপর চলে গেলাম কিন্তু পায়েস। দেখো আমি কিন্তু পায়েস এইভাবে খাই, ব্যাডমিন্টন দিয়ে পাপড় দিয়ে এইভাবে পায়েস খাই। আমি কিন্তু পায়েস আর মিষ্টি কোনো কর্মঘরে গিয়ে খাই না। কিন্তু সোনামণির মুখে ভাতে গেছি, মিষ্টি না খেলে হয় বলো, মিষ্টি মুখ না করলে হয় বলো। তাই কিন্তু আমি পায়েস পাঁপড় সব কিছুটাই খেলাম। আর তারপরে দেখো আমি কিন্তু ওপারে খাচ্ছিলাম, আর এপারে যারা যারা খাচ্ছিল ওদের একটা ছোট্ট ভিডিও আমি নিয়ে নিতে বললাম পল্লবীকে। তাই ও কিন্তু সবার একটা ভিডিও নিয়ে নিল। আমাদের খাওয়া প্রায় শেষ, দেখতেই পাচ্ছ আমি পায়েস খেয়ে নিয়েছি। পায়েস দই মিষ্টি পড়ে গেছে, মানে আর কোনো কথাই হবে না। বলতে বলতে দেখো ওইদিকে সবাই উঠে চলে যাচ্ছে, আর আমারও খাওয়া প্রায়